হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব দারাজ অ্যাপস থেকে কিভাবে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, দারাজ অ্যাপস সম্পর্কে আপনারা সকলে জানেন যে দারাজ একটি অনলাইন শপিং সেন্টার। তো সেখান থেকে অনেক ধরনের প্রোডাক্ট ক্রয় করি। তো আমিও বেসিক্যালি অনেক প্রোডাক্ট ক্রয় করেছি দারাজ অ্যাপ থেকে। তো আপনারাও হয়তো অনেক প্রোডাক্ট ক্রয় করেছেন বা কাউকে দারাজ থেকে প্রোডাক্ট ক্রয় করে দিয়েছেন। তো ফ্রেন্ডস, আমরা এই যাবৎ শুধু দারাজ থেকে প্রোডাক্ট ক্রয় করেছি। তো এখন আমরা শিখবো কিভাবে দারাজ থেকে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ডস, দারাজ থেকে ইনকাম করার জন্য আপনার কোনো পুঁজি লাগবে না, কোনো কস্টের প্রয়োজন পড়বে না। জাস্ট আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখান থেকে ইনকাম করবেন। তো কিভাবে ইনকাম করবেন, কিভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন, সব কিছুই স্ক্রিনে দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস, আর কথা না বলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা আজকে যে সিস্টেমটা দেখাবো দারাজ অ্যাপসে যে আপনারা অ্যাফিলিয়েটেড সাইন আপ করবেন। তো এই সাইন আপটা টোটালি আমি মোবাইল ফোন দিয়ে দেখাবো। তো আমি কিছু ভিডিও দেখেছি, তারা ওই ভিডিওতে ল্যাপটপের মাধ্যমে সাইন আপ করেছে। তো সেখানে অনেকে কমেন্টস করেছেন যে ভাইয়া, মোবাইল ফোন দিয়ে কিভাবে আমি দারাজ অ্যাফিলিয়েটেড মার্কেটিংয়ের সাথে সাইন আপ করবো। তো ফ্রেন্ডস, তাদের দিকটা চিন্তা করে আমি আজকে মোবাইল ফোন দিয়ে দেখাবো কিভাবে আপনারা দারাজ অ্যাফিলিয়েটেড মার্কেটিংয়ের সাথে সাইন আপ করবেন। তো ভিডিওটা শুরু করছি। বন্ধুরা, আমাদের ফোনে এরকম একটা দারাজ অ্যাপস অনেকেরই আছে। তো আমারও আছে। আমি দারাজ অ্যাপসের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো আমরা কিভাবে এখান থেকে ইনকাম করতে পারবো এই বিষয়ে আপনাদেরকে আমি ধারণা দিব। এরপর কিভাবে আপনারা এই দারাজে সাইন আপ করবেন সেই বিষয়টি আমি দেখিয়ে দিব। ফ্রেন্ডস, এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে এবং এই সার্চ অপশনে আমরা ক্লিক করে কিন্তু অনেক প্রোডাক্ট খুঁজে বের করি। তো আমরা সাপোজ এইখান থেকে এই ওয়াচটাতে ক্লিক করে দিলাম। তো আমাদের সামনে যে ঘড়ির প্রাইস এবং পিকচার সহ কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিব। তো এখানে এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে পাওয়ার ব্যাংক। তো এটা 10,000 mAh। তো এটা দিয়ে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। তো এই প্রোডাক্টটা আমরা যদি সেল করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে, এইখানে শেয়ার অপশনের যেই আইকনটা দেখতে পাচ্ছেন, তো এইখান থেকে আমরা এই প্রোডাক্টটা আমরা এখান থেকে কপি লিঙ্ক করতে পারবো। অথবা আমরা যখন অ্যাফিলিয়েটের রেজিস্ট্রেশন করব, প্রোডাক্টের লিঙ্ক অন্য কোথাও থেকে আমরা শর্ট লিঙ্ক তৈরি করে এই লিঙ্কটা আমরা এইভাবে ফেসবুকে এসে আমরা এই লিঙ্কটা শেয়ার করে পোস্ট করে দিব। তো এইভাবে লিঙ্কটা যখন পোস্ট করে দিব, তো আমাদের ফেসবুক প্রোফাইলে এই লিঙ্কটা কিন্তু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার যারা ফ্রেন্ডস আছে বা অন্য কেউ এই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে সরাসরি তাদেরকে দারাজে নিয়ে যাবে। তাদের যদি দারাজ অ্যাপস ইনস্টল করা থাকে তবু নিয়ে যাবে, যদি না থাকে তাহলে ক্রোম ব্রাউজারের মাধ্যমে, গুগলের মাধ্যমে, যেভাবে হোক তাদের দারাজ অ্যাপসে নিয়ে যাবে। এখন এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1480 টাকা। যদি এই প্রোডাক্টটা তারা ক্রয় করে তাহলে এখান থেকে আমি একটা কমিশন পাবো। আমি ধরে নিলাম যদি দারাজ অ্যাপস আমাদেরকে 10% কমিশনও দেয়, তাহলে আমরা 10% মানে 100 টাকায় 10 টাকা, তাহলে 1000 টাকায় 10 টাকা মানে 1000 টাকায় আমরা 100 টাকা পাবো যদি আমাদের 10% কমিশন দেয়। তো তাহলে 1400 টাকায় আমরা এখানে 140 টাকার মতো কিন্তু কমিশন পাবো। এখন এই প্রোডাক্টটা যদি ওই ব্যক্তিরা না ক্রয় করে এখান থেকে বা নিচ থেকে, যদি অন্য কোনো প্রোডাক্টও তারা ক্রয় করে, সেখান থেকেও কিন্তু আমি একটা কমিশন পাবো। তো ফ্রেন্ডস, দারাজ থেকে এই শেয়ারের মাধ্যমে বা এই কমিশনগুলো পাওয়ার জন্য আপনার যেই কাজটা করতে হবে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখানে আমরা একটা ব্রাউজার ওপেন করব। তো আমরা সিম্পলি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা নতুন একটা ট্যাব নিব এবং সার্চ অপশনে দারাজ.com লিখে সার্চ করবেন। কি লিখবেন? daraz.com লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এই সাইটটি আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন, কম্পিউটার ভার্সন করে নেবেন। এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন। তো ডেস্কটপ সাইটে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, কম্পিউটারের স্ক্রিনের মতো। তো এর উপরে আপনারা এই পাশে দেখতে পারবেন দারাজ অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম। তো এই অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। এই দারাজ অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে ধরুন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দারাজ অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম। এখানে অনেকগুলো এগ্রিমেন্ট আছে, আপনারা এখানে পড়ে নেবেন। তো আমরা জাস্ট এখান থেকে
সাইন আপ নাও এই অপশনে একটা ক্লিক করে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু সাইন আপ নাও লেখা আছে। তো এখানে উইথ মিলিয়ন্স অফ প্রোডাক্ট অ্যান্ড প্রোগ্রেস অ্যাভেলেবল টু দারাজ, মানে দারাজে মিলিয়ন প্রোডাক্ট আছে। কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার অ্যান্ড ব্লগার্স ইউজ ইজি লিঙ্ক বিল্ডিং টুলস to direct their audience to their recommendation and earn commissions on qualifying purchase। তো এটাই বলছে যে এখানে মিলিয়ন প্রোডাক্ট আছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার এবং ব্লগার তারা এই লিঙ্ক ব্যবহার করে ইনকাম করতে পারবেন। Daraz affiliated benefit from our global network of high quality brands and attractive promotions. Recommend product to your readers, followers, family and friends. Earn commissions and set up a new source of income today. তো এরপর এখান থেকে আপনারা সাইন আপ করতে পারবেন। দেন এইখানে আরেকটা সাইন আপ অপশন রয়েছে, এটা কি আপনাদেরকে দেখাচ্ছি। হোয়াই ওয়ার্ক দ্য ওয়ার্ক, কেন আপনি দারাজে কাজ করবেন। এখানে রয়েছে আনলিমিটেড আর্নিং পোটেনশিয়াল, তারপরে হচ্ছে গ্রেট কন্টেন্ট ফ্রম ইউর প্ল্যাটফর্ম, গ্রেট ব্যান্ডস টু প্রমোট। তো এগুলো রয়েছে আর কি। যাই হোক, আপনারা যে কোনো এক জায়গায় সাইন আপ নাওতে ক্লিক করলেই হবে। জাস্ট আমরা এখান থেকে সাইন আপ নাওতে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের যে কাজটা করতে হবে, দারাজ অ্যাফিলিয়েটস সাইন আপ। থ্যাংকস ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য দারাজ অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম। প্লিজ প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশন টু সাইন আপ অ্যাজ অ্যান অ্যাফিলিয়েটেড পার্টনার উইথ দারাজ। তো অ্যাফিলিয়েটেড পার্টনারের জন্য ফর্মটা ফিল আপ করবেন। তো নিচে যেই সাইন আপ লেখাটা ছিল আমরা সেই অপশানে ক্লিক করে দিয়েছি, এ ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমরা অ্যাকাউন্ট টাইপ করব হলো আই অ্যাম সাইন আপ অ্যাজ ইন্ডিভিজুয়াল, আই অ্যাম সাইন আপ কোম্পানি। তো আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল এই অপশনটাতে ক্লিক করে দিব এবং এরপর ফুল নেম, লিগ্যাল বিজনেস নেম। তো আপনি এখানে আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে নাম লিখবেন। যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার ফ্যামিলির কারো এক আইডি কার্ড দিয়ে, মানে এনআইডি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। তো আপনারা যদি বাহির থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তো আপনাদের ওই দেশের যেই ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র আছে সেই মোতাবেক আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। তো এখান থেকে আমরা ফুল নেমটি লিখে দিব। তো আপনাদের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনাদের গার্জিয়ান যার এনআইডি কার্ড আছে তার নামে অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো এখান থেকে আমরা এনআইডি কার্ডের সাথে মিল রেখে আমরা ফুল নেমটি লিখে দিচ্ছি। এরপর আপনারা যে কাজটা করবেন, এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, সাইন আপ অ্যাজ বিজনেস। এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার ইফ সাইনিং আপ অ্যাজ এ বিজনেস। যদি আপনি বিজনেস ক্যাটাগরিতে যদি আপনি সাইন আপ করে থাকেন সেই ক্ষেত্রে এখানে বিজনেসের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো আমরা তো ইন্ডিভিজুয়াল করবো, সেক্ষেত্রে এখানে কোনো নাম্বার দেওয়ার প্রয়োজন নাই। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, ওপেন এ দারাজ শপিং অ্যাকাউন্ট উইথ এ সেম ইমেল। তো আপনি যেই ইমেলটি দিয়ে দারাজ থেকে আরও প্রোডাক্ট ক্রয় করেছেন বা দারাজে ইমেল দেওয়া আছে সেটাও দিতে পারেন অথবা অন্য কোনোটাও দিতে পারেন, সমস্যা নাই। তো এখান থেকে আমরা আমাদের ইমেল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর যে কাজটি করবেন, এখানে ন্যাশনাল রেজিস্ট্রেশন নাম্বার, গভর্নমেন্ট ইস্যু এনআইডি নাম্বার। তো এখান থেকে আপনারা যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি রয়েছে সেটা দিয়ে দিবেন, এবং ইন্ডিয়া থেকে আমার ভিডিওটি দেখে থাকলে সেক্ষেত্রে গভর্নমেন্ট ইস্যু এনআইডি নাম্বারেরটি দিয়ে দিবেন। এরপর হচ্ছে কান্ট্রি আর অ্যাজ বেস ইন। তো আমরা এখান থেকে বাংলাদেশ থেকে দেখছি, বাংলাদেশের কান্ট্রি দিয়ে দিব। এখানে সিটি, আপনি কোন সিটি থেকে সাইন আপ করছেন সেটা এখানে দিয়ে দেবেন। পোস্টাল অ্যাড্রেস, আপনার এনআইডি কার্ডের পিছনে পোস্টাল কোড রয়েছে সেখান থেকে দিয়ে দিবেন। এরপর আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। এরপর হচ্ছে টেল আস অ্যাবাউট ইউর ট্রাফিক। এরপর হচ্ছে এক্সট্রা শেয়ার ইউর প্রমোশন প্ল্যাটফর্ম লিঙ্ক। তো আপনি যেই সাইডে আপনার এই দারাজের প্রোডাক্টগুলো প্রমোশন করতে চাচ্ছেন সেই সাইডের লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এখানে আপনারা যদি ফেসবুকে শেয়ার করতে চান প্রোডাক্টের লিঙ্কগুলো তো সে ফেসবুকে দিয়ে দিবেন, ফেসবুকে লিঙ্ক দিয়ে দিবেন। আর যদি ইউটিউবে বা ইনস্টাগ্রামে দিতে চান লিঙ্ক তাহলে আপনারা এখানে ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউবের লিঙ্ক এখানে দিয়ে দিবেন।
এরপর হচ্ছে মান্থলি ট্রাফিক সাইজ। তো আপনার ফেসবুক পেজে অথবা ইউটিউবে মাসে কত ভিউজ হয়, তো আপনারা যে আপনাদের একটি ফেসবুক প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে একটা ভিডিও আপলোড করলে কত লাইক পড়ে, কত ভিউজ হয়, এটা আপনি হয়তো জানেন আপনার ফ্যান ফলোয়ার্স কত আছে। তার উপরে ভিত্তি করে এখানে আপনি আপনার মাসে ট্রাফিক কত হয়, কত ভিউজ হয়, এটা দিয়ে দিবেন। তো আমরা এই অপশনে যদি একটা ক্লিক করে দিই, এখান থেকে আমি সাজেস্ট করবো আপনার 50,000, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। প্রথম যে অপশনটি আছে লেস দেন 50,000, বা এখান থেকে 50,000 থেকে 1 লাখ এটা দিতে পারেন। তো এরপর যে কাজটি করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক টাইপ, ক্যাশব্যাক, প্রাইস, কম্পারিজন সাইট, কুপন, নেটওয়ার্ক। তো এখান থেকে আমরা ক্যাশব্যাকে ক্লিক করে দিব। এরপর হচ্ছে ট্যাক্স, লিগ্যাল এনআইডি। তো ট্যাক্স ইনফরমেশন, এখানে আপনারা 0% দিয়ে দিবেন। আর এখানে ট্যাক্সের যেই কোডটা আছে আপনার আইডি, তো সেই আইডি এখানে দিয়ে দিবেন। আর এখানে 0% দিয়ে দেবেন, ব্যাট রেট 0%। তো এখান থেকে ট্যাক্সের আইডি কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যখন গুগলে যে টিন লিখে সার্চ করব, টিন সার্টিফিকেট লিখে সার্চ করব, তখন আমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা হচ্ছে বাংলাদেশের টিন সার্টিফিকেট। এখানে রেজিস্ট্রেশন করে আপনি একটা আইডি খুলে ফেলতে পারেন। তো এই সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা সেখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমার অলরেডি তৈরি করা আছে। তো আমার এই টিন আইডি আমি শুধু বসিয়ে দিব, টিন আইডি বসিয়ে এখানে 0% দিয়ে দেবেন। এরপর হচ্ছে ট্যাক্স, লিগাল ইনফরমেশন, ব্যাট অ্যাপ্লিকেশন, এখানে ইয়েস দিয়ে দেবেন। এরপরে ব্যাঙ্ক ইনফরমেশন, ব্যাঙ্ক ইনফরমেশনের এখানে আপনি বেনিফিশিয়াল নেম, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেই নাম আছে সেটা দিয়ে দিবেন, আপনি যেই নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন। এরপরে ব্যাঙ্ক নেম, যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের নাম দিবেন। এরপর ব্যাঙ্ক ইনফরমেশন, বেনিফিশিয়াল ফোন নাম্বার, তো আপনি যেই ফোন নাম্বারটি ব্যাঙ্কে দেওয়া আছে সেই ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ব্যাঙ্ক ইনফরমেশন, বেনিফিশিয়াল কান্ট্রি, তো আপনি যেই দেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই দেশের নাম দিয়ে দেবেন, এখানে অবশ্যই বাংলাদেশ দিয়ে দেবেন। এরপর অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে। এরপরে ব্যাঙ্ক অ্যাড্রেস, আপনার ব্যাঙ্কটা কোন শাখায় আছে, ব্রাঞ্চ যে নামটা আছে ব্রাঞ্চের নাম দিয়ে দিবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার, তো আপনার ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে ব্যাঙ্ক ইনফরমেশন, আইবিএন নাম্বার। তো আইবিএন নাম্বার কীভাবে পাবেন, যে ব্যাঙ্কের আইবিএন নাম্বার আপনার প্রয়োজন গুগলে সার্চ দিলে সেই নাম্বারটি পেয়ে যাবেন। এরপর ব্রাঞ্চ কোড, আপনার ব্রাঞ্চ কোড কত সেটাও দিয়ে দেবেন। আপনার অনেক সময় জমার বইয়ে অথবা চেকের মধ্যে বা এটিএম কার্ডে, ভিসা, মাস্টার কার্ডে ব্রাঞ্চ কোড লেখা থাকে, তো সেখান থেকে দিয়ে দেবেন। তারপরে যদি খুঁজে না পান, আপনার গুগলেও কিন্তু ব্যাংকের নাম লিখে সার্চ করলে ব্রাঞ্চ কোড পেয়ে যাবেন। এরপর ব্যাঙ্ক ইনফরমেশনে আবার রেশিউম, এবিএম, সুইফট নাম্বার, তো সুইফট নাম্বারও কিন্তু আপনারা পেয়ে যাবেন গুগলে। যেই ব্যাংকের সুইফট নাম্বার দরকার ওই ব্যাংকের সুইফট নাম লিখে সার্চ করবেন, সুইফট নাম্বার পেয়ে যাবেন। এরপর হচ্ছে ব্যাঙ্ক ইনফরমেশন, আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কান্ট্রি, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের কান্ট্রি অবশ্যই এখানে বাংলাদেশ দিয়ে দেবেন। হ্যালো ফ্রেন্ডস, এরপর আমরা এইখানে আমাদের সমস্ত এভিডেন্স দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে সাবমিটে একটি ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, দ্য ফর্ম ওয়াজ সাবমিটেড সাকসেসফুল। তো আমাদের ফোন নাম্বার অথবা আমাদের ইমেলে মেসেজ দিবে। তো আমরা আমাদের ইমেলে আমরা একটু ঘুরে যাব, দেখব কোনো মেল টেল আসছে কি না। না, আমাদের কোনো মেল আসে নাই। আমরা আচ্ছা না, আমাদের এর মধ্যে কোনো মেল আসে নাই। তো ফ্রেন্ডস, আমরা মেলের জন্য অপেক্ষা করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। দারাজ এর পার্ট 2 নিয়ে হাজির হব আমরা মেল পাওয়ার সাথে সাথে। ওকে ফ্রেন্ডস, ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।